আসতেছে শবে বরাত। শবে বরাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করতেন। অধিক পরিমাণ সিয়াম এই মাসে পালন করাটা কর্তব্য। নিজেরা এই মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করব, অপরকে পালন করানোর জন্য উদ্বুদ্ধ করব। নির্ধারিতভাবে নিসফে শাবানের সিয়াম থেকে, এই বেদাতি সিয়াম থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করব। তার সাথে আনুষঙ্গিক পটকাবাজি, আতশবাজি, হালুয়া রুটির বিতরণ এবং খাবারের বিতরণ, এগুলি থেকে সতর্ক করার চেষ্টা করব। আর একটি জাহেলিয়াত, সেটা আসবে নববর্ষ। নববর্ষ, বর্ষবরণ বস্ত্রহরণ, এই বইটা প্রচুর পরিমাণ খরিদ করে আমরা নববর্ষ আসার আগেই বিতরণ করার চেষ্টা করব, যাতে জাতি সজাগ হয়, সচেতন হয়ে যায়। বর্ষবরণ বস্ত্রহরণ, বস্ত্রহরণের পক্ষে আমরা নই, কিন্তু আল্লাহর নাফরমানি করলে যে ক্ষতি হয় তার জ্বলন্ত প্রমাণ এই জায়গায় রয়ে গেছে। নববর্ষের নামে যা কিছু ঘটবে, যা কিছু হবে, এটার সাথে ইসলামের কোনো কানেকশন নাই। কে করবে, কারা করবে, করবে বা না করবে, আমি ভাঙবো বা না ভাঙবো, ভাঙার ক্ষমতা আছে কিনা, ভাঙার রাইট আছে কিনা, বা ভাঙতে আমি পারি কিনা, এগুলি বিতর্কের বিষয় নয়। এতটুকু আমি বুঝবো, এটা আমার কাজ নয়, এটা আমার কাজ নয়। আমি মুসলিম, আমার এই সমস্ত কাজ নয়। ইসলামের সাথে এই সমস্ত জাহেলিয়াতের কোনো সংস্রব নাই। এ থেকে নিজের কন্যা জায়া জননী, নিজের আওলাদ বুনিয়াদকে সতর্ক করতে হবে। আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবারকে বাঁচাও। আপনি যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে কমস কম শবে বরাত আসার আগেই ভালো করে বলে দিতে পারেন, শবে বরাতের হালুয়া রুটি আমাদের বাড়িতে আসবে, বাসায় আসবে। আমরা তখন উত্তরখানে বসবাস করি। শবে বরাতের কয়েকদিন আগে বললাম, বাবারা আপনারা শবে বরাত করবেন, আপনাদের বাপ দাদারা করেছে, আপনাকে বাধা দিলেও আপনি হয়তো মানবেন না, কিন্তু শবে বরাতের হালুয়া রুটি যেন আমাদের ঘরে না আসে, আমরা সরি, আমরা এটা খেতে পারি না, এটা আমরা খাই না। আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কি বলে গেল? আমরা ভাবলাম এবার আলেমের সাথে বাসা ভাড়া নিছি, আলেমের প্রতিবেশী হয়েছি, এবার শবে বরাতটা স্পেশালভাবে পালন করব আলেম সাহেবের নেতৃত্বে। এবার আলেম সাহেব শবে বরাত সম্পর্কে মানা করে গেল। ঘটনাটা কি? এই শবে বরাতের বই প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে দিয়ে দেওয়া হলো। তারা শবে বরাত বই পড়ে কিছু প্রশ্ন ছিল, প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে মাশাআল্লাহ পুরা বিল্ডিংয়েই, পুরা বাড়িতেই শবে বরাত বন্ধ হয়ে গেল। বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, যাকে এদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন, তিনি পাবনায় গিয়ে একবার বলে দিলেন, শবে বরাতের হালুয়া রুটির কোনো দলিল নেই। লক্ষ লক্ষ মানুষ তার একজনের কথায় শবে বরাত থেকে ফিরে চলে আসে। কে পালন করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু আমার আপনার গণসচেতনতা গড়ে তোলার জন্য ব্যাপক হারে এটা লিফলেট, বই, পুস্তক এই মৌসুমে প্রচার করা জরুরি। শবে বরাত যেদিন এসে যাবে সেদিন প্রচার করবেন, তো কি করবে? সে তো বানায় ফেলতে চালু, অন্তত পক্ষে 10 দিন আগে তাকে ওয়ার্নিং স্বরূপ তাকে জানায় দিবেন। ধন্যবাদ মিরপুরের ওই বোনকে। মিরপুরের এক বোন, তার স্বামী বলছে শবে বরাতে হালুয়া রুটি বানাও। বলছে পারবো না আমি। কেন? বলছে এটা বেদাত। সারা দুনিয়া আমার বানাচ্ছি, তুই বেদাত বলি? বলছে না, বেদাত, আমি এটা পারবো না, তুমি 12 আলেমকে জিজ্ঞেস করো। এক কথা দুই কথার স্বামী তার স্ত্রীকে বেদম হারে প্রহার করা শুরু করল, মেরে রক্তাক্ত করে যখন জমিনে ফেলে দিস, তখন বলছে ফেরাউন যেমন বিবি আসিয়াকে মেরে জীবন বের করে ফেলেছে, তারপরেও যেমন ফেরাউনকে প্রভু বলে ডাকে নেই, তুমি আমাকে মেরে মেরে ফেলতে পারো, তো আমি সব বেদাতি হালুয়া বানাতে পারবো। স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে স্বামীর মায়ের খেয়ে। ধর্ম মানবে না, তাকে না মেরে টানা যায় না।
সারা বছরে একটা ইবাদত, সেটাই মানবে না, না মেরে থামা যায় না। এই বছরে বাজেট ঘোষণা করা হবে, এই রাতে বাজেট ঘোষণা করা হবে, এই রাতে বনি কলম গোত্রের লোম, ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে, কত কথা এর মধ্যে রয়ে গেছে। আর এটা মানবে না মানে না মেরে থামা যায় না। স্ত্রী পড়ে গেছে জমিনে স্বামীর মায়ের খেয়ে, ওই অবস্থায় সে বলতেছে, স্বামী তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু এই বেদাত আমি করতে পারবো না, সরি। তখনই আমাকে ডাকলেন, আমি তখন ছাত্র, যাত্রাবাড়ি মাদ্রাসায় তখন লেখাপড়া করি। ঠিক আছে, তোর আলেমকে ডাক। তো তোমার আলেমকেও ডাকলো, আমার আলেম লাগবে না, তোমার আলেমই আমাকে বুঝাইলাম, বুঝে ফেললে হয়ে যাবে। যখন বুঝিয়ে দেওয়া হলো তখন পুরা ফ্যামিলি আহলে হাদিস হলো, সহিহ আকীদা চলো, আলহামদুলিল্লাহ। পাবনাতে বই মেলা চলছে, শবে বরাতের আগে শবে বরাতের বই। তো স্বামী আর স্ত্রী দুইজন মিলে বলছে, এই শোনো, এবার শবে বরাত পালন তো করি, কিন্তু বই তো পাইনি, এই শবে বরাতের বইটা পাওয়া গেছে, ওটা নাও, ভালো করে কিভাবে শবে বরাত পালন করতে হয় বাড়ি যায় পড়ে দেখে তারপর আমল করবো। এবার যদি শবে বরাতের বই নিয়ে পড়ে তারপর দেখে যে শবে বরাতের অস্তিত্বই নেই। স্বামী আর স্ত্রী লেগেছে লড়াই, লড়াই লাগার পরে তারপরে চলে এসেছে দুইজন, এসে বোঝাই এই বই তুমি কোথায় পাইছো? হয় বই রাজশাহী হাদিস ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। তোমাদের মধ্যে লেখককে? বলছে আমরা লেখক না, লেখক রাজশাহী ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর। বলছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল লেগে গেছে। এটা আপনারা শিক্ষিত মানুষ, ভালো করে পড়েন আর বোঝেন। যাই হোক, বুঝে বুঝে ফেরত আসলো। একটা লোক যদি ফেরত আসতে পারে, একটা লোকের কাছে যদি আপনার দাওয়াত পৌঁছে যায়, সেই লোকটা এই বেদাত থেকে ফেরত এসে যতটা নেকি পাবে ততটা নেকি আমি আপনি পেয়ে যাব, আলহামদুলিল্লাহ। যাই হোক, এর পক্ষে বিপক্ষে যে সমস্ত দলিল আছে তার ভিতরে প্রথম যেটা দলিল সেটা হলো সূরা দুখানের আয়াত, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল মুবারাকা নিয়ে সব আলোচনা, কিন্তু ইন্না আনজালনাহু, এই কিতাবকে আমি নাজিল করেছি বরকতের রাত্রিতে, এই কথাটুকু আর সে মানে না বা বুঝারও চেষ্টা করে না। এইটুকু বুঝলে বাকি ওই দলিলের আর কোনো ভ্যালু থাকে না, ভ্যালুলেস হয়ে যায়। 12-14টা যতটি হাদিস আছে তার মধ্যে সবগুলি মিলালে দুইটা কথা সেখানে পাওয়া যায়। একটা হলো সুমু নাহারাহা ও কুমু লাইলাহা, রাত্রি ইবাদত করো আর দিনে সিয়াম রাখো। দিনে সিয়াম রাখো, রাত্রি ইবাদত করো। এবার রাতের ইবাদত, দিনের সিয়াম, এই যে বিষয়, সেখানে গিয়ে দেখা যাচ্ছে সেই হাদিস সহি নয়। আর একটা বাকিউল গারকাদের কবর জিয়ারত, সেটাও সহি নয়। তবে নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বলছেন, সবগুলি হাদিস মিলিয়ে যদি সেই হাদিসের গ্রহণযোগ্যতাও পায়, কিন্তু এক্সট্রা ইবাদতের কোনো সুযোগ সেখানে নাই। ঈদের দিনের ফজিলত আছে, ঈদের দিনের ফজিলত আছে, অতএব ঈদের দিনে 2 রাকাত ঈদের সালাতও আছে। ঈদের দিনের ফজিলত আছে, ঈদের দিনে 2 রাকাত সালাতও আছে। এটা এক্সট্রা ইবাদত, হাদিস দলিল দ্বারা প্রমাণিত। রমাদানের শেষ দশকে ফজিলত আছে, জিলহজ মাসের প্রথম দশকে ফজিলত আছে। যেখানে ফজিলত আছে সেখানে যদি এক্সট্রা ইবাদত সাব্যস্ত থাকে তাহলে সেটা চলবে। আর যদি ফজিলতের কারণে ফজিলত বলা হয়ে থাকে আর এক্সট্রা ইবাদত সাব্যস্ত না হয়, তাহলে সেই এক্সট্রা ইবাদত না করে স্বাভাবিক ইবাদতটা যা করবে সেই ইবাদতের নেকি বর্ধিত করা হবে। ঈদের দিনে একজন লোক ডিউটি করলো, ঈদের দিনে ছুটি পাওয়া দরকার, কিন্তু ঈদের দিনে ডিউটি করলো। ঈদের দিনে ডিউটি করে অন্যান্য দিনে 8 ঘন্টা ডিউটি করে যে বেতন পায়,
ওই ডিউটিটা ঈদের দিনে করার কারণে তাকে 16 ঘন্টা বা 24 ঘন্টার বেতন দেওয়া হলো। অন্যান্য দিন একটা গাড়িতে কাউকে পৌঁছিয়ে দিয়ে যে পয়সাটা পায় তার সে 4-5 গুণ পয়সা তাকে দিয়ে দেওয়া হলো। 10 টাকার রিক্সার ভাড়া সেখানে 30 টাকা দেওয়া হলো, যে এই লোকটাকে ওখানে পৌঁছায় দিয়ে আসো। কেন? ঈদের দিন। ঈদের দিনে যে সে পৌঁছিয়ে দিল, যেইটুকু কাজ করে অন্য দিন 10 টাকা পায়, ঈদের দিন হওয়ার কারণে সে পেল 30 টাকা। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাই বলতে চাচ্ছেন যে নেসফে শাবানে যদি হাদিসগুলা ফজিলত আমরা ধরেও নেই, অন্য দিন এশার সালাত করে যে নেকি পায়, ওই দিন তার চেয়ে বেশি নেকি দিয়ে দেওয়া হবে। প্রত্যেক দিন রাতে সেই ব্যক্তি ঘুমানোর সময় সূরা মুলক পড়ে ঘুমায়, অন্য দিন সূরা মুলক পড়লে যে নেকিটা পাবে, সেই ওই দিনে ওই রাতে ফজিলত প্রমাণ হওয়ার কারণে হয়তো আল্লাহ তাকে নেকি বাড়ায় দিবেন। তো এক্সট্রা ইবাদত তো সাব্যস্ত হচ্ছে না। এই কথাটুকু বুঝতে না পারে এক শ্রেণীর লোক বলতে, ও তোমাদের নাসিরউদ্দিন আলবানী তো সমর্থন করেছে। সুখ্যাতি সূক্ষ্ম কি চমৎকার ভাবে উপস্থাপন করেছে সেটা আর বোঝার চেষ্টা করছে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই বেদাত থেকে মুক্ত হয়ে সহি সুন্নাহ ভিত্তিক ইবাদত বন্দি করার। আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।